হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের বেসিক্যালি ফিজিক্সের যে সমস্ত বেসিক কনসেপ্ট যেগুলো না জানলে ফিজিক্স আমরা পড়তে পারবো না, অ্যাকচুয়ালি ফিজিক্স পড়ে আমাদের কোনো লাভই হবে না, সেই সমস্ত জিনিস নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করব। যেরকম বলতে গেলে তুমি যখন ক্লাস 5 এর পর যখন 6-এ উঠেছিলে, 6 থেকে স্টার্ট করে তুমি যত আস্তে আস্তে এগোবে ক্লাসে, প্রত্যেক ক্লাসে দেখবে যে পরিবেশ বিজ্ঞান যে বই আমাদের, এবং সেই বইয়ের মধ্যে যতগুলো ফিজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রির যতগুলো বিভাগগুলো রয়েছে, যতগুলো চ্যাপ্টার রয়েছে, বেসিক প্রত্যেক চ্যাপ্টারে যতগুলি ভৌত রাশি রয়েছে, প্রত্যেক ভৌত রাশির কিন্তু একটা মেন জিনিস রয়েছে, সেটা হচ্ছে তার একক, আরেকটা রয়েছে মাত্রা। আমরা যদি এই একক এবং মাত্রাকে সঠিকভাবে যদি আবার না বুঝতে পারি, অথবা একক এবং মাত্রার সম্পর্কে আমরা যদি ভালোভাবে ধারণা না থাকে, তাহলে আমরা ফিজিক্স এর উপরে অথবা কেমিস্ট্রি যদি বলতে চাও, সেই অধ্যায়ের উপর আমরা সঠিক জ্ঞানটা অর্জন করতে পারবো না। তাই আজ আমি তোমাদের সব থেকে যেটা একদম ইন জেনারেল জিনিস, যেটা তোমার প্রত্যেক বাচ্চারা এক্সাম্পল স্বরূপ বলতে গেলে ক্লাস 6 থেকে শুরু করে সমস্ত বাচ্চারা বুঝতে পারবে, যেটা হচ্ছে একক এবং মাত্রার জিনিসটা। এবং আমাদের একক ও মাত্রা ধারণা সর্বপ্রথম আমরা পেয়েছিলাম ক্লাস 6 থেকেই। এবং আমি আজকে সেই টপিকে আলোচনা করব। এটা আমাদের ইন জেনারেল ক্লাস ফিজিক্স এর উপরে টপিক হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, এবং এর সঙ্গে রয়েছে ডাইমেনশন, অর্থাৎ একক ও মাত্রা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। চলো, তো সর্বপ্রথম আমাদের আজ যে হেডিং, সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন। বাংলায় হয় এর একক ও মাত্রা। এই একক ও মাত্রা বলার আগে আমি প্রথমে বুঝে দিই যে রাশি কাকে বলা হয়। অ্যাকচুয়ালি রাশি জিনিসটা কি? পরিমাপ করা যায় এমন যে সমস্ত জিনিস রয়েছে, যে সমস্ত জিনিস আমাদের পরিবেশে রয়েছে, প্রাকৃতিক বিষয় যে সমস্ত জিনিস রয়েছে, যারা পরিমাপ করতে পারি। অ্যাজ এক্সাম্পল বলতে গেলে, যে আমার কাছে এই যে মার্কার রয়েছে, এই মার্কারটা কতটা দৈর্ঘ্য বিশিষ্ট রয়েছে, এটা আমরা পরিমাপ করতে পারি স্কেলের মাধ্যমে। তাহলে এটা একটা রাশি। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় হতে পারে রাশি। যেমন আমি তোমাকে যদি বলি যে সাপোজ মনে করো আমার কাছে একটা আমার পাত্র, এখানে কিছু পরিমাণ রয়েছে জল, এখানে কিছু পরিমাণ রয়েছে জল, এবং এই জলের আয়তন কত, অ্যাকচুয়ালি জলটা কি পরিমাণে রয়েছে যদি বলা হয় যে এইখানে উপস্থিত জলের জলের আয়তন, তাহলে নির্দিষ্ট আমরা সেটাকে একটা মেজারমেন্ট করবো অথবা আমরা পরিমাপ করবো। এবং সেই পরিমাপ, সাপোজ ধরো এখানে আমাদের জল রয়েছে 2 লিটার। কত লিটার? 2 লিটার। 2 লিটার। তাহলে এটাকে আমি পরিমাপ করতে পারছি। সহজভাবে বলতে গেলে যে আমার উচ্চতা কত, আমার উচ্চতা হচ্ছে 5.4 ফিট। তো এটা আমি কি একটা পরিমাপ করতে পারছি। কিন্তু তোমাকে যদি বলা হয় যে তুমি তোমার ফ্যামিলি মেম্বারের সঙ্গে বা পারিবারিক লোকের সঙ্গে কতটা ভালোবাসো, অথবা তোমার মনের মধ্যে কতটা দুঃখ রয়েছে, তুমি হঠাৎ তোমাকে কেউ ভয় করে দিল, তুমি কতটা ভয় পেলে, কিন্তু সেটাকে আমরা পরিমাপ করতে পারি না। যেমন হতে পারে দুঃখ, মায়া, মমতা, ভালোবাসা, এগুলোকে আমরা পরিমাপ করতে পারি না। এগুলো কিন্তু প্রাকৃতিক বিষয়, কিন্তু আমরা সেগুলোকে পরিমাপ করতে পারি না, তো সেগুলোকে আমরা রাশি বলবো না। যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে পরিমাপ করতে পারি তাদেরই বলবো আমরা ভৌত রাশি। তাহলে আমরা কি বললাম যে অ্যাকচুয়ালি রাশি জিনিসটা হচ্ছে যাদের আমরা পরিমাপ করতে পারি। তো আমি লিখে দিই যে এই রাশি যে রয়েছে, এই রাশি জিনিসটা কি? রাশি হচ্ছে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে বলবো আমরা রাশি। এবং একে যদি আমরা ভাগ করি, একে যদি আমরা বিভিন্ন উপায়ে ভাগ করি, কিভাবে ভাগ করা যায়? একটা হচ্ছে উৎস অনুসারে, এর ভাগ হবে কোন অনুসারে? উৎস অনুসারে। উৎস, আমি এখানটা লিখে দিই এটা,
এটা হচ্ছে উৎস অনুসারে, উৎস অনুসারে। উৎস অনুসারে একে যদি ভাগ করি তবে আমরা এখানে দুটো পাবো, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা কোন রাশি, মৌলিক রাশি, মৌলিক রাশি, আর একটা আছে লব্ধ রাশি অথবা যৌগিক রাশিও বলতে পারি আমরা, একটা বলতে পারি লব্ধ রাশি অথবা যৌগিক রাশি, লব্ধ রাশি। ছোটবেলায় আমরা পড়েছি যে স্বরবর্ণ কাকে বলে, ব্যঞ্জন বর্ণ কাকে বলে। তোমাদের যদি জিজ্ঞেস করা হয় স্বরবর্ণ কাকে বলে, তাহলে সবাই এক এক কথা উত্তর দিবে, যে সমস্ত বর্ণগুলো নিজে থেকে উচ্চারিত হয়, অর্থাৎ অন্য কোনো শব্দের অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাদের বলে স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে যে সমস্ত বর্ণগুলি স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, তাদের বলা হয় ব্যঞ্জন বর্ণ। তো এখানে মৌলিক রাশি আর লব্ধ রাশি ঘটনাটা কি একই রকম। মৌলিক রাশি হচ্ছে যে সমস্ত রাশিগুলো নিজে নিজে উচ্চারিত, নিজে নিজে ব্যবহৃত হতে পারে, অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, তাদের বলা হয় মৌলিক রাশি। আর লব্ধ রাশি হচ্ছে যে সমস্ত রাশি প্রয়োগ হতে গেলে মৌলিক রাশির সহায়তা নিতে হবে, তাদের বলা হয় লব্ধ রাশি। যেমন মৌলিক রাশির উদাহরণ হচ্ছে, এই মৌলিক রাশির উদাহরণ হচ্ছে, আমি এখন তিনটা লেগে একটা রয়েছে আমাদের দৈর্ঘ্য, সব থেকে যেগুলো ব্যবহারযোগ্য সেটা হচ্ছে দৈর্ঘ্য, এছাড়াও রয়েছে ভর, এছাড়াও রয়েছে সময়। এই তিনটা ভৌত রাশি এমন এক ধরনের মৌলিক রাশি যাদের সাহায্যে বেশিরভাগই লব্ধ রাশিগুলি আমরা নিয়ে আসতে পারবো। যেমন আমরা ক্লাস 7, 8, 9, 10 আমাদের সব বেশি ধারণা চলে আসে একদম স্মরণের ব্যাপারে, অতিক্রান্ত দূরত্বের ব্যাপারে, গতিবেগের ব্যাপারে, দ্রুতির ব্যাপারে, এছাড়াও ত্বরণ চলে আসে, মন্দন চলে আসে, বল চলে আসে, কার্য আসে, শক্তি আসে, আরো যত ধরনের এককগুলো ভৌত রাশিগুলি রয়েছে, সমস্ত ভৌত রাশি গুলি এক প্রকারের বেশিরভাগই লব্ধ রাশি আসবে এবং সেই সমস্ত লব্ধ রাশিগুলি দৈর্ঘ্য ভর সময় নিয়ে আলোচনা করবে। যেমন আমি উদাহরণ দিতে পারি, এর উদাহরণ দিতে পারি তোমাকে। প্রথমে মনে করো আমি দিয়ে দিলাম এখানে বেগ, একটা উদাহরণ দিয়ে দিলাম আমি এখানে বেগ। এছাড়াও আমি এখানে দিয়ে দিলাম মনে করো ত্বরণ, আমি দিয়ে দিলাম এখানে বল। যেমন আমরা ক্লাস 7 এর স্টুডেন্ট বা ক্লাস 7, 8, 9, 10 এর স্টুডেন্ট খুব ভালোভাবে বুঝতে পারবে, বেগ মানে আমরা জানি যে সরণ বাই সময়, বেগ মানে আমরা জানি যে সরণ বাই সময়, সরণ বাই সময়। এবং সরণের একক যা হবে সেটা আমরা জানি, সরণে যদি আমি একক লিখি তাহলে এটা হবে মিটার এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে এখানে মিটার পার সেকেন্ড। অ্যাকচুয়ালি মিটার মানে এখানে দৈর্ঘ্য বোঝাচ্ছে এবং সেকেন্ড মানে এখানে সময় বোঝাচ্ছে। দেখো এখানে দৈর্ঘ্য এবং সময় দুটাই রয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে লব্ধ রাশিগুলি মৌলিক রাশির সহায়তায় এসছে। এখন এই মৌলিক রাশিগুলো কি কি এবার আমি তোমাদের খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে আস্তে আস্তে ধাপে ধাপে সেগুলো এগিয়ে যাব, এগুলো কিভাবে আসতে পারে। তো সর্বপ্রথম আমি মৌলিক রাশি, মোট মোট মৌলিক রাশির সংখ্যা, এখানে যদি মৌলিক রাশির আমি একটা লিস্ট যদি বানাই, তো আমি যদি লিস্ট বানাই তাহলে এখানে আসবে যে আমি প্রথমে হেডিং দিয়ে দিই যে মৌলিক রাশি, মৌলিক রাশি। এই মৌলিক রাশির আমি লিস্ট করলাম, এক জায়গায় লিখলাম আমি নাম, লিখলাম এদের নাম এবং আমি এখানে লিখতে পারি তার একক, লিখতে পারি একক, এবং এর সঙ্গে লিখতে পারি প্রতীক, প্রতীক বা এখানে লিখতে পারি চিহ্ন, প্রতীক অথবা চিহ্ন। এখন এই একক জিনিসটা কি, অ্যাকচুয়ালি এককটা কি হয়, একক হচ্ছে এমন এক জিনিস যা ছাড়া কোনো ভৌত রাশি কে আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারবো না। মনে করো যে তোমাকে আমি বললাম যে তোমার তোমার দেহের ওজন কত, তুমি আমাকে বললে আমার দেহের ওজন 65, এই 65 বলে আমরা কি বুঝবো, 65 মিটার,
65 সেন্টিমিটার, না 65 কেজি, না 65 পাউন্ড, না 65 আলোকবর্ষ। আমাদের সে 65 সম্পর্কে সঠিক ধারণা আসবে না। তুমি যদি বলো যে স্যার আমার ওজন হচ্ছে 65 কেজি, তাহলে কেজি হচ্ছে একটা একক, আর এই এককের মধ্যে আমি বুঝতে পারলাম যে 65 কেজি বলেছে, মানে নিশ্চয়ই সেটা ওজন হিসাবে ব্যবহার করছে। তুমি যদি কিছু বলো স্যার 65 মিটার, তাহলে আমি বুঝবো সে কোনো একটা দৈর্ঘ্যের ব্যাপারে বলছে। তুমি যদি আমাকে বলো স্যার 65 মিনিট, তাহলে আমি বুঝবো এটা তুমি কোনো সময়ের ব্যাপারে বলছো। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম যে কেজি পাচ্ছি, মিটার পাচ্ছি, সেকেন্ড পাচ্ছি, এগুলো সবই হচ্ছে এক এক ধরনের একক। তো প্রত্যেকে তো ভৌত রাশি। একটা কথা মনে রাখবে, যেমন আমি বললাম আমার ওজন কত, একটা ওজন একটা ভৌত রাশি হবে। বললাম যে তোমার দৈর্ঘ্য কত, দ্রুত, এটা একটা ভৌত রাশি। কত সময় লাগছে, সময় একটা ভৌত রাশি। কিন্তু প্রত্যেক ভৌত রাশিকে যদি আমি অ্যাকচুয়ালি ভালোভাবে যদি সেটাকে এক্সপ্রেস করতে চাই, তাহলে তার এককের প্রয়োজন। যেমন আমি এখানে লিখলাম যে একটা লিখলাম যে দৈর্ঘ্য, আমি এখানে লিখলাম যে মনে করো দৈর্ঘ্য, হ্যাঁ, এখানে লিখলাম আমি মনে করো লিখলাম ওজন, আমি এখানে লিখলাম সময়। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তোমার ওজন কত, তুমি আমাকে জাস্ট বললে 65, 65 বললে। আমি এখানে 65 বলতে তোমায় কি বুঝবো বলো? এখানে 65, এখানে যদি আমি মিটার বসাই, এম ফর মিটার, আমি যদি মিটার বসাই তাহলে ভাবো সেটা কোন দৈর্ঘ্য রয়েছে। আমি যদি এখানে বসাই যে 65 কেজি, তাহলে আমি ভাববো এটা কোনো একটা ওজন রয়েছে। আমি যদি এখানে 65 পরে আমি যদি এখানে সময় এখানে মিনিট বসিয়ে দিই, তাহলে আমি বুঝতে পারবো না 65 মিনিট রয়েছে, সময়ের ক্ষেত্রে চলে গেল। তাহলে এই যে এখানে পাচ্ছ মিটার, কিলোগ্রাম অথবা মিনিট, এগুলো সবই হচ্ছে এক ধরনের একক। তো আমাদের বাস্তবিক জীবনে চলতে গেলে এককের প্রয়োজন বা গুরুত্ব অপরিসীম। একক ছাড়া আমরা কিন্তু এগোতে পারবো না, একক লাগবে। যেমন তোমাকে বললো যে তোমার কাছে কত টাকা আছে, তুমি বললে আমার কাছে 10 টাকা আছে। তো তুমি বলছে আমার কাছে রয়েছে 10 টাকা। তো টাকাও একটা একক, টাকাও একটা হচ্ছে একক। এর দ্বারা বোঝাচ্ছে আমার কাছে 10 টাকা। তোমাকে জিজ্ঞেস করো তোমার কত টাকা, তুমি বলছো 10। 10 কি রয়েছে, 10 টাকা, 10 পয়সা, না কি রয়েছে? তাহলে একক যদি তুমি পরিবর্তন করে দাও, তাহলে সেই ভৌত রাশিটাও পরিবর্তন হয়ে যেতে পারে, অথবা নাও হতে পারে। কোন কন্ডিশনে হবে, কোন কন্ডিশনে হবে না, সেটা আমরা একে একে দেখে নেব। এসো এর পরে পরে আলোচনা করি যে আমরা মূল যেখানে থেকে গেছিলাম একক ব্যাপারে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে মৌলিক রাশিগুলোর নাম বলো। অ্যাকচুয়ালি মৌলিক রাশি প্রথমে বলতে গেলে 1 নম্বরে এখানে মৌলিক রাশি থাকে 7টা। কটা? 7টা, মানে 7টি মৌলিক রাশি। একদম এখানে লিখে দাও, একদম 7টি আমাদের থাকে মৌলিক রাশি। তো প্রথম 1 নম্বর নাম হচ্ছে সেটা হচ্ছে দৈর্ঘ্য, সেটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য। 2 নম্বর হচ্ছে ভর। 3 নম্বর হচ্ছে সময়। 4 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। 5 নম্বর হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা। 6 নম্বর হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, পরিমাণ। এবং 7 নম্বর হচ্ছে দীপন প্রাবল্য, 7 নম্বর হচ্ছে দীপন প্রাবল্য। এবং এই দৈর্ঘ্যের একক যদি বলা হয়, তো এর একক একক কিন্তু যে এককের আবার বিভাগ রয়েছে, সেটা রয়েছে এককের বিভাগ। আমি এখানে একটু লিখে দিই, তারপরে ওখানে আসি। অ্যাকচুয়ালি একককে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। একককে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটা রয়েছে আমাদের সিজিএস ইউনিট, একটা রয়েছে এমকেএস, একটা রয়েছে এফপিএস। এক্ষেত্রে এই পদ্ধতি এমকেএস, এখানে এফপিএস, এই তিনটির ক্ষেত্রে কিন্তু 3টি ওয়ার্ডের ভিতরে 3টি মৌলিক রাশি লুকিয়ে রয়েছে।
সেই তিনটি মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়। এখানে আমি একটা সুন্দর করে লিস্ট তৈরি করছি, এই লিস্টে তোমরা খুব ভালোভাবে এটাকে দেখে রাখবে। এই লিস্ট হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমি লিখলাম, মনে করো যে দৈর্ঘ্য, আমি লিখলাম এখানে দৈর্ঘ্য, নেক্সট লিখলাম ভর, তারপর লিখলাম সময়। সিজিএস বলতে আমি যদি বুঝাই, আমি যদি অ্যাকর্ডিং টু এই সিজিএস পদ্ধতিকে যদি নিয়ে যাই, সিজিএস পদ্ধতিতে যদি আমি নিয়ে যাই, তাহলে এই সিজিএস পদ্ধতির এখানে প্রথমে সি, সি ফর হবে সেন্টিমিটার, এই ভর এবং জি মানে চলে আসবে এখানে গ্রাম, এখানে সময়